আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটি আমি আজকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ সংরক্ষণ করব। তো ওর বাবা বিকেলবেলা বাজার নিয়ে আসছে। তো কি বাজার নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো অন্যান্য বাজারও ছিল, তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসতে বলছিলাম, সেগুলো নিয়ে আসছে। ধনিয়া পাতা আর কাঁচামরিচ কীভাবে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় সে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে আমাদের হাফ কেজি কাঁচামরিচ আর ধনিয়া পাতার এক মোটা নিয়ে আসছে। ধনিয়া পাতাগুলো একদমই সবুজ আর কাঁচামরিচগুলোও তাজা তাজা। এখন কাঁচামরিচের ডেটুগুলাকে কেচির সাহায্যে একটু একটু করে মাথাটা কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে ময়লাটা ফেলে দিয়ে তারপর রাখতে হবে। আর এখন ধনিয়া পাতাগুলোকে আমি সাইজ মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে যেভাবে খেতে চায় সেভাবে রাখলেই হবে। একটু বড় করেও রাখা যায়, আবার একটু ছোট করেও রাখা যায়। এখন তো কাঁচামরিচ আর ধনিয়া পাতার সিজন, তো এখন দামও কম আছে। এখন যদি আমরা বেশি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, যখন দামটা বেশি হবে তখন নামিয়ে খাওয়া যাবে। যারা নতুন গৃহিণী আছেন তারা অনেকেই জানেন না কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, তো তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলোকে না ধুয়ে রাখতে হবে, ধুইলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য পানিটা ঝরিয়ে শুকিয়ে তারপর রাখতে হবে। আর আগে থেকে কোনো ধোয়া যাবে না, পরে যখন খাওয়া হবে তখন একটু ধুয়ে নিলেই হবে। তো সেই জন্য আমি পানিটা ঝরিয়ে তারপর কেটে নিচ্ছি। আসছে সামনে রমজান মাস, প্রত্যেকটা ঘরেই কাঁচামরিচ ধনিয়া পাতা লাগে। তো সেই জন্য আগে থেকে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের অনেকটাই উপকারে আসবে। আর রমজান মাসে তো সব কিছু জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যায়, তো কাঁচামরিচের দাম তো অনেক বাড়বে। সেই জন্য আগে থেকে যদি আমরা সংরক্ষণ করে রাখি তো সেই কাঁচামরিচগুলা আমরা রমজান মাসেও ব্যবহার করতে পারবো। এভাবে করে রেখে দিলে আমাদের কাজটাও সহজ হয়ে যায় আর হাতের কাছেও পাওয়া যায়। আমি এই ধনিয়া পাতার ভিডিওটা 7 দিন ধরে করে রেখেছি, ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ 7 দিন পর ধনিয়া পাতার কী অবস্থা সেটা দেখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে 7 দিন হয়ে গেছে, তারপর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। 7 দিন পর ধনিয়া পাতার কী অবস্থা সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। কাঁচামরিচগুলো রাখার জন্য আমি এখানে একটা বক্স নিয়ে নিলাম, আর এই বক্সগুলো তো হরহামেশা সবার বাসায় থাকে। তো সেই জন্য বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম। আর এই বক্সটা আমি নর্মাল চেম্বারে রাখবো, নর্মাল ফ্রিজে, সেটা 1 মাসের মতো ভালো থাকবে। সেই জন্য নর্মাল চেম্বারে রাখার জন্য এভাবে রেখে দিচ্ছি। এখন কাঁচামরিচের ডেটুগুলো তো ছাড়িয়ে নিয়েছি, এখন টিস্যুর উপর রেখে দিব। তারপর কাঁচামরিচগুলো রাখার যতটুকু ধরবে ততটুকুই রাখবো, বেশি আটাআটি করে রাখা যাবে না, একটু আলতোভাবে করেই খোলামেলা করে রাখতে হবে। তারপর আরেকটা টিস্যু দিয়ে দিব উপরে, তারপর বক্সটাকে টাইট করে লাগিয়ে দিব। এখন এই বক্সটাকে আমি নর্মাল চেম্বারে রাখবো, এটা 1 মাসের মতো ভালো থাকবে। পলিথিনে করে নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক সময় কাঁচামরিচের ডেটু সহ পচে যায়, সেই জন্য অনেক সময় তো কাজে লাগে, কাঁচামরিচ প্রতিদিনই তো লাগে, সেই জন্য নর্মাল চেম্বারে এই বক্সটা রেখে দিচ্ছি। আর এখন আরেকটা বক্স নিয়ে নিলাম, এই বক্সের কাঁচামরিচগুলো ডিপ করে রাখবো। এখন টিস্যু দিলে তো টিস্যুটা একদম বরফ হয়ে যাবে, সেই জন্য টিস্যু দেওয়া হয় না এখানে এভাবে রেখে দিচ্ছি। আর এই বক্সটা একদম টাইট করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে যখন খুশি তখন নামিয়ে নেওয়া যাবে। আর বোতলের ভিতরে করেও কাঁচামরিচ রাখা যায়, তো বোতলের ভিতরে কম আটে, এই জন্য আমি বক্সে করে রাখছি। আপনারা চাইলে বোতলের মধ্যে করেও রাখতে পারবেন। কাঁচামরিচের পদ্ধতিটা আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটা নর্মাল চেম্বারে আর একটা ডিপ চেম্বারে।
এখন আরেকটা বক্স নিয়ে নিলাম ধনিয়া পাতা রাখার জন্য। ধনিয়া পাতাগুলোকে তো কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন বক্সের মধ্যে আলতো করে রেখে দিচ্ছি, টাইট করে রাখা যাবে না। তো আলতোভাবে করে বক্সটাতে যতটুকু ধরে ততটুকুই আমি রেখে দিচ্ছি এখানে। জিপলক ব্যাগের মধ্যেও ধনিয়া পাতাগুলো রাখা যায়। তো এখন বাকি ধনিয়া পাতাগুলোকে আমি পলিথিনে করে রেখে দিব। বাসায় তো পলিথিন সবারই থাকে, তো পলিথিনের মধ্যে করে রাখলেও সমস্যা নেই। এখন বাকি ধনিয়া পাতাটুকু রাখার জন্য একটা পলিথিন নিয়ে নিলাম। পলিথিনের মধ্যে বাকি ধনিয়া পাতাটুকু রেখে দিব। আমি এই ধনিয়া পাতাগুলোকে 7 দিন আগে রেখেছি। 7 দিন পরে কি অবস্থা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। আপনারা ভিডিওটার শেষে দেখতে পাবেন যে ধনিয়া পাতাগুলোর কি অবস্থা হয়েছে। ধনিয়া পাতাগুলোকে আমি একটা বক্সে আর পলিথিনে রেখেছি। তো সেগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর এখন যে দেখতে পাচ্ছেন বক্সটা, এই ভিডিওটা আমি 7 দিন পরে আসছি এটা নিয়ে ফিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলা। আর পলিথিনে করে যে রেখেছি সেটাও দেখতে পাবেন। ধনিয়া পাতাগুলোকে আঙ্গুল দিয়ে সরানোর চেষ্টা করছি, এত মুচমুচে আছে এই যে পলিথিনেরটা। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।